لبيك اللهم لبيك لبيك जालियों के नीचे तेरी रहमतों की छाए जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए जिसे देखनी हो जन्नत ओ मदीना देख आए तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए रोजे के सामने मैं ये दुआएं मांगता था रोजे के सामने मैं ये दुआएं मांगता था मेरी जान निकल तो जाए समा बदल न जाए मेरी जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए अल्लाहुम्मा सल्ली अला मुसलमान गणें छेले मेरा तरुणेरा बापेरा नौजवानेरा आपन अल्लाह अल्लाह नबी ए अल्लाह अल्लाह नबी दिके फिरे आसे ए नौजवानेरा अल्लाह যখন আদম সাল্লামকে বলেছিল এই ফেরেশতারা আদমকে তাজিমে সিজদা করো আমার তোমার পৃথিবীর সমস্ত মানুষ জাতির পিতা আদম সাল্লামকে যখন তাজিমে সিজদা করতে বলে ফেরেশতারা সবাই সিজদা করেছিল ইবলিস কিন্তু সিজদা করে না আল্লাহ পাক ইবলিসকে তার দরবার থেকে বার করে দিয়েছে কাফের বলে ঘোষণা করে দিয়েছে সেই দিন থেকে ইবলিস আল্লাহ পাককে বলেছিল আল্লাহ আমাকে দুটো জিনিস আপনাকে দিতে হবে কি লাগবে তোমার বলো এক হচ্ছে দুনিয়া শেষ দিন পর্যন্ত হায়াত চায় আর একটা হলো মানুষের রন্ধে রন্ধে রক্তে রক্তে ঢুকে ঢুকে মানুষকে অশ্বাসা দিবার ক্ষমতা দেন এ যুবকেরা এ আমার আম্মা আব্বা ভাইরা বোনেরা আল্লাহ পাক বলেছেন ইবলিস রে যা আমি তোকে এই দুটো পাওয়ারটা দিয়ে দিলাম ইবলিস তখন বলেছিল আল্লাহ তোমার বান্দা বান্দীগুলোকে আর কেউ জাহান্নাম থেকে রুখতে পারবে না আমি ইবলিস তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে রন্ধে রন্ধে ঢুকে ঢুকে জেনায় নিয়ে যাব খুন করাবো ব্যভিচারী করাবো মারপিট করাবো মদ খাওয়াবো জেনা করাবো সুদ খাওয়াবো দুনিয়ার যত অপকর্ম রয়েছে যেগুলো তুমি অপছন্দ করো সেগুলো করাবো তাদেরকে জাহান্নামী বানাবো এই যুবকেরা তরুণেরা আপনারা কে আমার দুশমন চিনতে পারছেন তো পাচ্ছেন তো নাকি অসুবিধা হচ্ছে আওয়াজে আচ্ছা ইবলিস কি ডাইরেক্ট আপনার কাছে আসবে ইবলিস কি করবে ইবলিস তার টিম তৈরি করেছে সারা পৃথিবীতে ইবলিস টিম সেই আদম আলাইহিস সালামের পর থেকে এখনো চালাচ্ছে ইবলিসের টিমের নাম করা লোক হচ্ছে ফেরাউন চেনেন না মিশরে দাঁত দিয়ে পড়ে আছে ইবলিসের দলের নাম করা একজন সদস্য নমরুদ চিনতে পাচ্ছেন তো বেটাগুলোকে আবু জেহেল উতবা সাইবা তারপরে বুশ ইবলিসের সব টিমের লোক এ না জানেরা
বেটা কে তো আপন কে পর চিনতে হবে, না হলে ধোঁকা খেয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। জান চলে গেলে সামান্য লস হয়ে যাবে, মাল চলে গেলে সামান্য লস হবে, কারবারে আগুন ধরিয়ে দিলে সামান্য লস হবে, 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর জেল খাটলে সামান্য লস হবে, সংসারে অশান্তি হয়েছে সামান্য লস হবে। এ যুবকেরা তরুণেরা বাপেরা জমি জায়গা হারিয়ে গেছে সামান্য লস হবে। কিন্তু ঈমান চলে যে ইবলিসের দলে চলে যাও, তাহলে তোমার আমার বরবাদি হয়ে যাবে। কেননা দুনিয়ার জমিনে 1000 বছর শাস্তি ভোগ করা, জাহান্নামে 1 ঘন্টা শাস্তি দুনিয়ার 1000 বছরের শাস্তির থেকে অনেক বেশি কোটি। এই যুবকদেরকে গল্প বলি না, ভয় দেখাতে আসি না, ভালোবাসি তাই পরিবর্তনের জন্য ডাক দিয়ে যায়। ওই সময় আমার আল্লাহ বলেছিল, ইবলিস শুনে রেখে দে, তুই আমার বান্দা গুলোকে জাহান্নামে নিয়ে যেতে চাস, তুই আমার বান্দি গুলোকে জাহান্নামে নিয়ে যেতে চাস, শুনে রেখে দে 30 40 50 বছর ধরে আমার বান্দা গুলোকে ধোঁকা দিয়ে পাপ করাবি, আমার বান্দা গুলোকে ধোঁকা দিয়ে অন্যায় করাবি, আমার বান্দা বান্দি গুলোকে ধোঁকা দিয়ে আমার থেকে দূরে রাখবি। এই বলে শুনে রেখে দে, কোন একটা দিন যদি আমার কোন আলেম বান্দার কথা শুনে, আমার কোন নবী রাসূলের কথা শুনে, আমার পক্ষে যারা কাজ করবে তাদের কথা শুনে, যদি কোন বান্দা বান্দি একবার বুঝতে পেরে যায় ভুল রাস্তায় চলছি, আর ফিরে এসে গভীর রজনীতে যদি মাথাটা নত করে দিয়ে একবার বলে, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমায় মাফ করে দি, এই বলে শুনে রেখে দে, পৃথিবী পরিমাণও যদি গুনাহ করে ফেলে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে মাফ করে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত ভালোবাসে যুবকরা, সেই আল্লাহকে ধরবে না? সেই আল্লাহকে বলছো মুখে ভালোবাসি আর কাজ করছো আল্লাহ যেটা অপছন্দ করে। দুনিয়ায় তো সবাইকে খুশি করলাম, আমরা আল্লাহকে কখন খুশি করলাম? আল্লাহ কিসে খুশি আমাদেরকে জানতে হবে। এক কথাতে বলে দিয়ে যায়, মাতাকুম রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। আল্লাহ নবী নিষেধ করেছে, বাবারা খবরদার মা বাপকে কষ্ট দিও না, আমাদের কষ্ট দিলে হবে না, তাহলে আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহ নবী বলেছে, খবরদার গরিবদের মালকে নিজের মাল মনে করে ভক্ষণ করো না, আমাদেরকে গরিবদের উপরে জুলুম করলে হবে না, গরিবের মাল এতিমের মালকে দখল করলে হবে না, এগুলোকে ছেড়ে দিতে হবে। কেউ নিয়ে থাকলে গরিবকে দিয়ে দেয়, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়েছে মিথ্যা কথা বলো না, আমরা মিথ্যা কথা বলবো না, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ নবী কি বলেছে, সুদ খেও না, আমরা সুদ খাবো না, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ নবী কি বলেছে, ঘুষ খেও না, আমরা ঘুষ খাবো না, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ নবী কি বলেছে, এ দুনিয়া আল্লাহ আমার রাসূল বলেছে, এ দুনিয়া মানুষেরা দুদিনের ময়া জালে জড়িয়ে স্ত্রীর উপরে জুলুম অত্যাচার করো না, নিজের ঘরে স্ত্রী থাকার পরে পর নারীর দিকে কোন নজরে তাকাও না, নিজের স্ত্রীকে প্যার করো, আপন করো, সেই একমাত্র তোমার জন্য হালাল। তাই তোমাকে আমাকে পর নারীর দিকে নজর তুললে হবে না, নিজের স্ত্রীকে প্যার করতে হবে, আল্লাহ রাজি হয়ে যাবে। এ দুনিয়ার মহিলারা, তোমাদের স্বামী হলো তোমাদের জামা, তোমাদের লেবাস, তোমাদের পরনের কাপড়, এই তাদেরকে সম্মান করো, ইজ্জত করো, যত্ন করো, তাদেরকে খুশিতে রাখো, প্যার করো। তাই নারীদের উচিত হবে না নিজের স্বামীর চুকালে এমন করে কোন বেশরিয়াতে কাজ করা যাতে তার স্বামী অপছন্দ করে, তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আর যদি ছেড়ে দাও আল্লাহ খুশি হয়ে যাবে। এই দুনিয়ার মানুষেরা আল্লাহ কিসে রাজি হয়ে যাবে? নবী বলেছে, তোমরা তোমাদের বাচ্চাগুলোকে আল্লাহর রাস্তায় ছোটবেলাতে শিক্ষা দাও, 10 বছর 8 বছর বয়স হয়ে গেলে নামাজের ট্রেনিং দাও, নামাজের ট্রেনিং দাও, 10 বছর বয়স হয়ে গেলে নামাজি তাদের জন্য
পাঠিয়ে দাও। এ যুবকেরা, আজ আমরাই তো নামাজ কাজা করে বসে আছি, আমাদের বাচ্চা কোনো তাহলে কি করবে? এই নামাজ যদি পড়ো আল্লাহ খুশি হবে, রোজা যদি রাখো আল্লাহ খুশি হবে, হজ যদি মালদার করে আল্লাহ খুশি হবে। নিজের পাড়া প্রতিবেশীকে আগে দান করতে হবে। বাইরে বাইরে দান করতে লেগেছো নিজের নাম কামাবে বলে, কিন্তু তোমার মহল্লায়, তোমার গ্রামে, তোমার পাড়াতে এমন অনেক বাড়ি আছে রাত্রিরে শুকনো মুড়ি খেয়ে পানি খেয়ে ঘুমাতে লেগেছে। এমন অনেক বাড়ি আছে মাছকে মাছ গোস্ত খাই না, বাচ্চাগুলো কাঁদতে লেগেছে, আম্মা একটু গোস্তের ব্যবস্থা করে দাও। বাপের কাছে তো বলতে পারছে না, কেন বাপ থেকে লাথি মেরে চড় মেরে সরিয়ে দেবে, তাই মায়ের কাছে আপনার করছে। মাও স্বামীকে গিয়ে বলতে পারছে না, কারণ স্বামীর পরিস্থিতিটা সে জানে। এই গ্রামের মানুষেরা এই প্রতিবেশীর হকটাকে আদায় করতে হবে। তুমি যেটা খাচ্ছ মনে রেখে দিও, তোমার খাবারের মধ্যে, তোমার অর্থের মধ্যে তোমার পাড়া প্রতিবেশীর অর্থ আল্লাহ দিয়ে রেখেছে। এটাই তোমার জন্য পরীক্ষা। এই ধনীদের ঘরে গরিবের খোঁজ নিতে হবে, ওই গরিবদের অধিকার গুলোকে দিতে হবে। আজ দিয়া তো দূরের কথা, শুধু লুটা লুটা লুটি চলতেছে। এই লুটা লুটি করছো দুনিয়ায় যাদের জন্য, তারা তো খতম আল্লাহু আলা কুলুবিহি, তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, তারা জাহান্নামে যাবে যাবে যাবে। তাদের পাল্লায় পড়ে গিয়ে তোমরা আল্লাহকে নারাজ করে দিয়ে জাহান্নামী হয়ে যাচ্ছ। তুমি 100 টাকা তুললে মাত্র পেলে 2 টাকা, 98 টাকা দিলে এই 2 টাকার জন্য তুমিও জাহান্নামী হচ্ছ, আর সে তো যাবে বলে 98 লিখছে। তাই বোঝার চেষ্টা করো এ নবীর যুবকেরা, তোমার আমার জন্য একমাত্র আপন হলো আল্লাহ, আল্লাহ নবী। ভেবে দেখো, আজ খারাপ লাগছে না তো? গায়ে লাগছে না? লাগলেও শুধরাতে হবে রে বাবা, রোগ হলে তো দেবে তো। এখন কারো দেখা যাচ্ছে হাতে এখানে কিছু হয়ে গেছে, আল্লাহ না করুক, ডাক্তার বলছে কেটে বাদ দিতে হবে, তুমি যদি রেগে যাও কিছু করার আছে, আরে না দিলে পুরো হাত যাবে 2 দিন পরে, ডাক্তারকে তো করতেই হবে। আজকে সবই তোমাদের রোগ ধরেছে, এখন আমি ডাক্তার তোমাদেরকে বুঝাচ্ছি রোগ ছাড়ো, তুমি রেগে গেলে হবে? যদি আজ রেগে যাও কাল পুরো কেটে বাদ দিতে হবে। আর এখন চলে আসো, সময় এখনো আছে, সময় এখনো আছে। হালাল ইনকাম করে পৃথিবী বিখ্যাত ধনী ছিল উসমান গনি, তুমি হও না, কে মানা করেছে? দান খায়রাত করে 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 করো, তার ধন দৌলত কমতো না। হযরত উসমান গনি কি আমার রাসূল বলছেন, উসমান তোমাকে আল্লাহ তো অনেক বড় গনি করেছে। বলছেন হুজুর আমি রোজ আল্লাহকে বলি ধন দৌলত কমিয়ে দেন, আমার ধন দৌলত কমিয়ে দেন, আমি যত বলি তত বাড়ে। আল্লাহ রাসূল বলেছেন বাড়বে না কেন? তোমাকে আল্লাহ যত দেয় তুমি তো সে আল্লাহর বান্দাদেরই দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সিস্টেমটাই তোমায় আসতে হবে। তো তুমি তোমার দুশমনের কথা বিশ্বাস করলে নবীর কথা বিশ্বাস করছো না কেন? সমস্যা তো এই জায়গায়। কি পরিস্থিতি হয়ে গেল, নিজের বাপ মা আপন নয়, পাড়ার কে কি বলবে সেই দূরের সেই কথা আপন হয়ে গেল। আরে আপনটাকে চেনো, একমাত্র আপন হলো আল্লাহ, আল্লাহ রাসূল। তাছাড়া সব বাপ স্বার্থের জন্য। ছেলে আব্বা আব্বা করে জমি ভাগ নেবে বলে, কি সমাজে ঘটে না? ঘটে না? অল্প বয়সে দিয়ে দিলে ওই বাপ মার কপালে বিপদ আছে না নাই? আর যে বাপ মা লিখে রেখেছে এখনো দেয়নি, দেখো ঠিক কিছু কিছু ঘুরছে, আব্বা ও কি মহব্বতের ডাক আব্বা। আর যেই লিখে দেবে বুড়োটা ঘরের কাছে খ্যাটাং খ্যাটাং করছে, চুপ করে বসতে পারোনি, কি হয় না? এগুলো দেখে শেখো, এটা দুনিয়ার সম্পর্ক। আপন হলো একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূল। সামান্য তোমার আমার ঘরের সন্তান যদি একটা অন্যায় করে তুমি আমি কত বকতে থাকি, আমরা কত বড় বড় অন্যায় করে বেড়াই। আল্লাহ পাক কদাপি আমাদেরকে বলে বান্দা আই ফিরি আয়, আই ফিরি আয়। মসজিদে মুয়াজ্জিন আযান দিয়ে দিয়েছে, 4:15 নামাজ হবে। আমরা যদি কেউ নামাজ না পড়ি, ওই বান্দাকে লক্ষ্য করে আল্লাহ বলে বান্দা রে কি জন্য আমাকে রুকু দিলি না, কি জন্য আমাকে সিজদা
যা দিলি না, আমাকে কি তোর পছন্দ নয়? আমি দুটো চোখ দিলাম ফ্রিতে, আমি দুটো কান দিলাম ফ্রিতে, আমি তোকে এখনো নিঃশ্বাস টানার ক্ষমতা দিয়েছি। এ বান্দারে, এই যে করোনা বিমারটা গেল, এগুলো তো দুনিয়ার মানুষকে শুধরাবার জন্য পরীক্ষা মাত্র। এ বান্দা, সামান্য নিঃশ্বাসের জন্য সিলিন্ডার ভাড়া করতে হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে, বিল দিতে হয়েছে 25-30 হাজার টাকা করে। বান্দারে, আমি আল্লাহ তোদেরকে ফিরিতে ফিরিতে এতদিন ধরে নিঃশ্বাস দিতে লেগেছি রে, এখনো তুই বেঁচে আছিস রে। বান্দা, এই পায়ে হেঁটে হেঁটে আমার ঘরকে ছেড়ে চলে গেলি কেন রে? কেন তাকালি না আমার ঘরের দিকে? কেন ঢুকলি না আমার ঘরের দিকে? কেন রুখে দিলি না আমাকে? কেন সেজদা দিলি না আমাকে? বান্দা, কোন জিনিস তোদের কাছে আমার থেকে বেশি প্রিয় হলো রে? বান্দা রে, রাত্রে যখন তুই ঘুমাতে যাস, কে তোকে ঘুম দেয়? কে তোকে ঘুম দেয়? এই পৃথিবীতে এমন লোক আছে অনেক বিমারে রয়েছে রে বান্দা, সারা রাত বিমারির যন্ত্রণাতে ছটফট করতে লেগেছে, ক্যান্সারের যন্ত্রণায় যন্ত্রণা করতে লেগেছে। বান্দা, আমি আল্লাহ তোকে আরামের ঘুম দিলাম। ফজরের বেলা যখন মুয়াজ্জিন বললো আসসালাতু খায়রুম মিনান নাওম, কেন উঠলি না রে বান্দা? কেন ওযু করলি না রে বান্দা? কেন আমায় সিজদা করলি না রে বান্দা? এ বান্দা, কেন শুয়ে আছি? ওঠ ওঠ। ওই সময় ফেরেশতা বলতে লাগে, ওগো আমার আল্লাহ, কি জন্য তুমি বারবার ওদেরকে ডাকো? আমরা তো তোমার ইবাদত করি, আমরা তো তোমায় প্রেয়ার করি, ও তো তোমার ডাকে সাড়া দেয় না। ওর বয়সটা 30 বছর হয়ে গেল, ও তোমার নাফরমানি 20 বছর করলো। ওগো আমার আল্লাহ, ওর বয়সটা 40 বছর হয়ে গেল, ও তোমার নাফরমানি 30 বছর করলো। ওর বয়সটা 50 বছর হয়ে গেল, তোমার নাফরমানিটা 40 বছর হয়ে গেল। তুমি 40 বছর ধরে তোমার এই বান্দা বান্দাগুলোকে ডাকো, ও তোমাকে সাড়া দেয় না, সাড়া দেয় না। ওগো আমার আল্লাহ, কেন তুমি ডাক দিয়ে ডাকো? আমার আল্লাহ এই সময় কি বলে, যুবকরা শোনো, এ আমার ফেরেশতারে, সৃষ্টিগুলো তো আমার, আমি আল্লাহ জানি আমার জান্নাতটা কত কঠিন, কিন্তু আমার নিজামটা পাল্টাবে না, আমার আইন পাল্টাবে না, আমার ল পাল্টাবে না। আমি যেটা ঘোষণা করে দিয়েছি ওটা কখনো চেঞ্জ হবে না। তাই আমার বান্দা জাহান্নাম চেনে না, তাই ওদেরকে বারবার ডাকি, যদি একবার ঘুরে ঢুকে পড়ে, রুকুটা দিয়ে দেয়, সিজদাটা দিয়ে দেয়, তাসবিহ পড়ে নিয়ে বলে আল্লাহ মাফ করে দাও, এই সিজদা তোমায় দিলাম, এই রুকু তোমায় দিলাম। ওরে আমার ফেরেশতারে, ওরে আমার ফেরেশতারে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিগুলোকে মাফ করে দিয়ে জান্নাতি বানিয়ে দেব। ভাবো যুবকরা, ইবলিশ তোমায় বলবে যাস নি নামাজ, বয়স হলে যাবি কোনি, কোনো গ্যারান্টি আছে তুমি 50 বছর পাবে? আমার গ্যারান্টি আছে? কোনো বিশ্বাস নেই, ভুল হয় মানুষ। আমি একবার অনেক জায়গায় বলেছি, আজও বলছি, আমি একবার অ্যাক্সিডেন্ট করেছিলাম বাইকে। আগে খুব বাইক চালাতাম, আর চালাতাম যেখান দিয়ে যেতাম সবাই ভয়ে সরে যেত, এত স্পিডে গাড়ি চালাতাম। একদিন অ্যাক্সিডেন্ট করেছি, অ্যাক্সিডেন্ট করে 1 ঘন্টা অজ্ঞানে পড়ে আছে। হুঁশ ফিরে দেখি একজনের কোলে মাথা রয়েছে, আবার অজ্ঞান হয়ে গেছে। তারপরে সেই দিন থেকে কিন্তু আমার চেতনা শুরু হলো, ওরে সর্বনাশ, যদি এটা অজ্ঞান হয়ে মৃত্যু হতো, আল্লাহকে কি জবাব দিতাম গিয়ে? জবাব নেবে ভাই? কি মনে হচ্ছে আপনাদের? আল্লাহর জাহান্নাম ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে নাকি? না আল্লাহ পারবে না আমাদের সাথে মনে হচ্ছে, যে অনেকদিন হয়ে গেছে এখন আর পারবে না, এরকম মনে হচ্ছে নাকি? এই তো হঠাৎ করে পানি দিল না কিছুদিন আগে, কি হলো বুঝতে পারছেন? চাষি শুধু মরেছে মনে করছেন? না না, আপনি খাবেন কি আগামী দিন? চাষি হবে না, আলু গুনোর 12টা বেজে যাবে, এখনো জমি রস আলু ভাব। তো খুব শিগগিরই আল্লাহ রসুল বলছেন পৃথিবীতে খরা দেখা দেবে, ভবিষ্যৎবাণী করে গেছে, মানুষ খেতে পাবে না। কেন? যার খায় তার বিরুদ্ধেই লোক কথা বলে, আল্লাহ ছেড়ে দেবে। তবে এইগুলো কিন্তু মুমিনদের জন্য আবার পরীক্ষা। মুমিন যে হবে সে রোজা রেখে রেখে কাটিয়ে দেবে, আল্লাহর ফায়সালায় কখনো অখুশি নয়। আল্লাহ যা করে তাতে আব্বাস সিদ্দিকী খুশি, আপনারা বেজার হলে আমার কিছু করার নেই।
কিন্তু আপনাদের মধ্যেও যদি কম মোমেন্ট থাকে, সেও বলবে আল্লাহ যা করেছে ভালোর জন্যই করেছে। হয়তো আমার কিছু লস হয়েছে, আমার আল্লাহ হয়তো এইটাই আমাকে শিক্ষা দিল, বান্দা নামাজ কাজা করেও চাষ করছিলি, সেই চাষকেও বাঁচাতে পারলি না। কি রহস্য আল্লাহ ভালো জানে। তবে আল্লাহ যা করে কি করে সবাই বলুন, মানেন তো নাকি? জিতলেও ভালো, হারলেও ভালো, থাকলেও ভালো, চলে গেলেও ভালো, সন্তান হলেও ভালো, না হলেও ভালো, বাপ মা থাকলেও ভালো, না থাকলেও ভালো, সবটাই কার পরীক্ষা? আল্লাহর। যুবকেরা, তরুণেরা, তবে একটু মা বোনেদের উদ্দেশ্যে দুটো কথা বলে যাব। কেননা দুনিয়া পুরুষগুলোকে তো খারাপ বানিয়ে দিয়েছে, এবারে দুনিয়া মা বোনগুলোকে টার্গেট করেছে। বলবো না থাকবে? কেন, ঘরে যদি একটা ভালো থাকে তার দোয়াতেও তো কিছুটা রক্ষা হতে পারে। কি সবটাই যদি ঘোলা হয়ে যায় তাহলে কি হবে? এ দুনিয়ার আম্মা জানেরা, এ দুনিয়ার আম্মা জানেরা, বোনেরা, যারা আমাকে সন্তান বলে ভালোবাসে, আমাকে ভাই বলে ভালোবাসে, বোঝার চেষ্টা করে কে আপনাকে দুনিয়ার জমিনে মর্যাদা দিল গো। আজ থেকে 1000 বছর আগের ইতিহাস খোলো, নারী হলে বাপ কোনোই জেন্ত পুঁতে দিত, কে আপনাকে মর্যাদা দিল গো? ইতিহাস খুলে দেখুন, আজ থেকে 1000 বছর আগে নারী শুধু ভোগের জিনিস ছিল, নারীকে অশুভ মনে করা হতো, নারী কুসংস্কার মনে করা হতো, নারীর কোনো মর্যাদা ছিল না। এই পৃথিবীর জমিনে নারীর মর্যাদা কে দিল? ইসলাম দিয়েছে, আমার মুহাম্মদ রাসূল দিয়েছে। 1000 বছর আগে এই নারীদের অধিকারের জন্য আল্লাহ নবী লড়াই করতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে, নারীর অধিকার আদায় করতে গিয়ে, নারীদের হয়ে বলতে গিয়ে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে আবু জেহেল লেগে গেল, উতবা লেগে গেল, সাইবা লেগে গেল, এমনও দিন হয়ে গেল আল্লাহ নবী পাহাড়ে 1 মাস বন্দী অবস্থাতে ছিল, গাছের পাতা ফলমূল খেয়ে ধারণ করেছিল। এই আম্মা বোনগুলোকে বলে যায়, কখনো কি সেই নবীর কথা মনে পড়ে না? আমার এই চলনটাই নবী খুশি না বেজার, আমার এই আলোচনাই নবী খুশি না বেজার, আমার এই বাইরে বিহা হয়ে ঘোরাটা নবী খুশি না বেজার, আমার পার্কে যাওয়াটাই নবী খুশি না বেজার, আমার মহিলা এমন করে বিভিন্ন রকম কমিটি তৈরি হচ্ছে, লোন দেওয়া হচ্ছে, এই জায়গাতে যুক্ত হওয়াতে নবী বেজার না খুশি? মা বোনেরা একবার কি ভাবলেন না? হয়তো কেউ মনে করতে পারে তোমাকে জ্ঞান দিতে হবে না, মারে আমি কে তোমায় জ্ঞান দিবার? মনে রেখে দিও, তোমার শরীর তোমার নয়, ওটা আল্লাহ দিয়েছে, তোমার রূপ তোমার নয়, ওটা আল্লাহ দিয়েছে, তোমার যৌবন তোমার নয়, ওটা আল্লাহ দিয়েছে। এ মারে, শান্তি আল্লাহর হাতে। পৃথিবীতে যতই চেষ্টা করো না কেন, শান্তি কখনো পাবে না যদি আল্লাহ তোমাকে না দেয়। তবে মনে রেখে দিও, এরা আল্লাহর প্রেমিক হয়ে যায়, তারা আগুনের উপর দিয়ে হাঁটলেও শান্তি পায়। যারা আল্লাহর প্রেমিক হয়ে যায়, তারা রোজা রাখলেও শান্তি পায়। যারা আল্লাহর প্রেমিক হয়ে যায়, তারা অভাবী হলেও শান্তি পায়। যারা আল্লাহর প্রেমিক হয়ে যায়, তারা জেলে গেলেও শান্তি পায়। যারা আল্লাহর প্রেমিক হয়ে যায়, মা বোনেরা, বাপ ভাইরা, তারা ধর থেকে কন্যা আলাদা হয়ে গেলেও শান্তি পায়। কেন? তারা জানে এই দুনিয়া আসলে জায়গা নয়, মৃত্যুর পরে আমার কবর হবে, ওই কবরে আমার আশিক, আমার মাহবুব মুহাম্মদ রাসূল তাশরীফ আনবে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণীরা, এ আমার আম্মা বোনেরা, এই আপনাদের সন্তান হয়ে বলে যাচ্ছি, আপনাদের ভাই হয়ে বলে যাচ্ছি, দুনিয়ায় একসাথে হয়েছি, জান্নাতে একসাথে হব, এই আশা নিয়ে বলে যাচ্ছি গো। আল্লাহর জান্নাতে লেখা আছে, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাত যাবে না। দাইয়ুস কোন নারীটা মুখমণ্ডল ছাড়া, হাতের গাঁটের বাইরের অংশ ছাড়া, পায়ের গাঁটের নিচু অংশ ছাড়া, বাকি জায়গাটা নিজের স্বামী ছাড়া
পরপুরুষের কাছে যে প্রকাশ করে সেই হলো দাইও। মারে চুল তোমার স্বামী দেখবে, মুখমণ্ডল ছাড়া বাকি অংশ তোমার স্বামী দেখবে, হাতের গাঁটের ভাঙের অংশ ছাড়া বাকি জায়গাটা তোমার স্বামীর সম্পদ, তোমার পায়ের গাঁটের নিচু অংশ ছাড়া বাকি জায়গাটাকে ঢিলে ঢালা কাপড় দিয়ে ঢেকে রাখার নাম হলো পর্দা। মারে যদি তুমি না করো, মনে রেখে তো এই দুনিয়াতে কত যুবতী মারা গেছে, এই দুনিয়াতে কত মা মারা গেছে, জবাব তাদেরকে কিন্তু আল্লাহর গায়ে দিতে হবে। এ আমার আম্মারা, আজকে কখনো কি ভেবে দেখেছেন কে আপনার কোলে সন্তান দিল? যাই ঘরে যে নারীটা সন্তান হয়নি, ওই ঘরে ওই নারীর বাঁচা বড় মুশকিল। স্বামী খুঁটা দেয়, শ্বশুর খুঁটা দেয়, শাশুড়ি খুঁটা দেয়, নানা রকম তাকে কথা শুনতে হয়, তাকে নানা রকম মুক্তি শুনতে হয়। কে তোমার কোলকে ভরিয়েছে, কে তোমাকে সন্তান দিয়েছে? মা তোমার চলন, তোমার বলন, তোমার কথা, তোমার আখলাক, তোমার ইচ্ছা সবকিছুই আল্লাহর জন্য হবে, আল্লাহর জন্য হবে। দুনিয়া তোমার কে কি মনে করলো? এই বোরখা পরে বেরিয়েছে, এই আনকালচার, একে মেন জায়গায় রাখা যাবে না, একে পিছনে সরিয়ে দি, সরিয়ে দেয় দিকে যা। মারে তথাপিও তোমার আল্লাহ যাতে রাজি, তুমি তাতে রাজি থাকবে। সমাজে তুমি বোরখা পরলে তোমাকে হয়তো লোন দেবে না, মারে বোরখা তোমার লোনকে বাঁচিয়ে দিল, তোমাকে জাহান্নাম দিয়ে বাঁচিয়ে দিল। সমাজে তোমাকে গুরুত্ব দেবে না, না দেয় না দিকে যা। তোমার জীবনে একটাই লক্ষ্য থাকবে, আমার আল্লাহকে রাজি করা। আমার আম্মা বোনেরা, ইবলিস কিছু তোমাদের কাছেও যায় মহিলা সেজে, যে বলে আই দেখ আমার স্বামী এই মোবাইলটা কিনে দিই, তোকে দেয়নি কেন রে? বিল লাগাচ্ছে, বলে না বলে না? মা তোমাকে তোমার স্বামীর কথা বুঝতে হবে, বোন তোমাকে তোমার আব্বার কথা বা বিবাহের পরে স্বামীর কথা বুঝতে, তার আওকাশটা কি, তাকে প্রেসার দিলে হবে না, তাকে জুলুম করলে হবে না। ওই ফোন আজকাল সবচেয়ে বড় ধ্বংসের কারণ, আমাদের ফোন সবচেয়ে বড় ধ্বংসের কারণ। বাপ ভাইদেরকে বলি, মা বোনেদেরকে বলি, বাচ্চাদের হাতে ফোন দেবেন না। এখন থেকে যা করছেন ওদের ভবিষ্যৎ শেষ করে ফেলছেন আপনারা, ওদের ভবিষ্যৎ শেষ করে ফেলছেন। আমি জানি না আমার কথায় আপনারা কোন নজরে নেবেন। আমি তো আল্লাহর জন্য চিল্লাচ্ছি, রসুলের জন্য চিল্লাচ্ছি। আমি আমার ডিউটি পালন করে নিজের মাথার বোঝাকে নাপিয়ে দিচ্ছি শুধু। কথা বুঝছেন? আপনাকে আপনার মতো চলতে হবে, আপনার পরিবার কি আপনাকে আপনার আল্লাহর মতো রসুলের হুকুম অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী চালাতে হবে। পৃথিবীর কাউকে দেখলে হবে না। তোমার শিক্ষানীতি রাসূল যেভাবে বলেছে, তোমার অর্থনীতি রাসূল যেভাবে বলেছে, তোমার রাজনীতি রাসূল যেভাবে বলেছে, তোমার সমাজনীতি রাসূল যেভাবে বলেছে, তোমার পারিবারিক জীবন নীতি রাসূল যেভাবে বলেছে, তোমার রাষ্ট্রনীতি রাসূল যেভাবে বলেছে, তোমার মানবতার নীতি রাসূল যেভাবে বলেছে, তুমি অমুসলিমের সঙ্গে কিভাবে মিশবে রাসূল যেভাবে বলেছে, তুমি দেশকে কিভাবে ভালোবাসবে রাসূল যেভাবে বলেছে, তুমি সমাজকে কিভাবে পরিচালনা করবে রাসূল যেভাবে বলেছে, তুমি আলেম উলামা মুফতিদের সঙ্গে মিশবে কিভাবে রাসূল যেভাবে বলেছে, তুমি মুর্শিদ পীর যাকে ফার্সি আরবিতে মুর্শিদ বলে তাদেরকে কিভাবে সম্মান পিয়ার করবে, তাদের সঙ্গে কিভাবে উঠা বসা করবে রাসূল যেভাবে বলেছে, বাপ মাকে কেমন সম্মান করবে রাসূল যেভাবে বলেছে। তোমার আমার প্রত্যেকটা নিজের ইচ্ছা বলে কোনো কথা নাই, একটাই কথা রাসূলের হ্যাঁ হ্যাঁ, নবীর নয় না, সে জান্নাতে যাবে না, বাকি সব জাহান্নাম। কথা শেষ। খারাপ লাগলো? তুমি যদি বলো আমি লড়াই করব, সব জায়গায় লড়াই হয় না, সব জায়গায় লড়াই হয়নি। আল্লাহ কারোর সঙ্গে লড়াই করবে না, আল্লাহ কিচ্ছু বলবে না, বলবে যা জান্নাত চলে যা। আল্লাহ সবাইকে বলবে যা যা। তো কোনটাতে যাবেন? যাওয়ার রাস্তা একটা আছে, এটা পুল পার হতে হবে। কি পার হতে হবে? পুল, ব্রিজ, বুঝতে পারছেন না? পার হতে হবে। সেই পুলটা আমাদের মতো এরকম নয়, সেটা আল্লাহর কুদরতি বানানো, সেটা চুলের থেকে সরু, হীরের থেকে ধার। আল্লাহ বলবে যা পার হ। কথা বুঝছেন না? বুঝেন না? পার হ, যা, যার যা খুশি জান্নাত চলে যা। পার হতে পারবেন তো? হ্যাঁ, ওইখানে একমাত্র পার হতে গেলে যেটা লাগে ওটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, রাসূলের প্রেম, ঈমান লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান নেই, ইত্তেবা নেই, সব কেটে কেটে পড়বে তলায় জাহান্নাম।
যা কিছু আলোচনা করলাম কেউ বেজার হলে, কেউ কষ্ট পেলেন, আসার আগে আমার যুবক ভাইরা আজান দিলে মসজিদে যাবেন, মসজিদ যদি দূরেও হয় কমসে কম নিজের ঘরে কারবারে স্থানে নামাজটা পড়ে নেবেন। গান শুনে লাভ নেই, কেরাত শুনুন, ওয়াজ শুনুন, কিচ্ছু লাভ নেই দুনিয়ার এই নেশা লোভ লালসায়। নিজের স্ত্রীর কাছে সময় দিন, নিজের মা বাপেরকে ভালোবাসুন, তাদের কাছে বসুন। কথা বুঝে আসছে? আল্লাহ আল্লাহ রসুলের কথার বেখেলাফ যদি না হয় বাপ মার কথাকে মানতেই হবে। আল্লাহ আল্লাহ রসুলের বেখেলাফ হয়ে গেলে মানা চলবে না। স্ত্রীরা স্বামীর কথা মানতেই হবে, যদি আল্লাহ আল্লাহ রসুলের বেখেলাফ হয় মানা যাবে না। কেন? স্বামীর আগে আল্লাহ আল্লাহ রসুল। তো যাক 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 মায়েদের নিয়ে আর একটা কথা বলতে চাইছিলাম, কিন্তু আমাদের তো সময় হয়ে এসছে। তো যাই হোক, একটু সালাম দেবো, একটু দোয়া করবো, সকলে একটু সালাম দেবো। বসে দেন না দাঁড়িয়ে দেন। ইয়া নবী সালাম মনে করো নি ভাই, সবকিছুর একটা নিয়ম আছে। এই মেম্বার শরীফের একটা পবিত্রতা আছে, নিয়ম আছে। জলসা আলেম ওলামা ইমামরা বসেছে, কমিটির ছেলেরা যারা আছে তোমরা তো কাজ করবে।